মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে পেলে দিলে তার ভিতরে না সম্ভব। কারোর সাথে এমন বিহেভ কিংবা এমন কোনো কথা বলা উচিত না যা কারো মনে কষ্ট হতে পারে। এই কথা বলার সময় একটু ক্যালকুলেট করে কথা বলা উচিত। মনে রাখবে যে তোমার কথা দ্বারা যাতে কারো মনে কোনো কষ্ট না হয়। তাই এমন কোনো কথা বলা উচিত না যেটা থুতুর মতো বলে ফেললে সেটার ভিতরে নেওয়া পসিবল না। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই ফেস সুমাইয়া ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? গত রাত থেকে সকাল পর্যন্ত এত মুষলধারে নন স্টপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য তো ঘর থেকে বেরোনোই যায় না। যাই হোক, একদিকে আমার কাছে খুব ভালো লাগে মুষলধারে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ে, মানে টিনের চালে এই রুমঝুম শব্দটা না আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, সকালবেলা যেরকম তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ঘরের বউদের তো রান্নাবান্না কমপ্লিট করতেই হবে। গজ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কারণ পেট তো আর এটা বুঝবে না। যখন ক্ষুধা লাগে তখন তো আর বুঝবে না যে এত বৃষ্টি হচ্ছে, রান্নাবান্না করা যাবে না। আমরা যেহেতু গ্রামের বউ, আমাদের বিশেষ করে মানে কাজকর্মগুলাই কিন্তু বাহিরে করতে হয়। এই বৃষ্টিময় দিনে কি কি রান্না করলাম সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে। এদিকে এত সুন্দর ছোট ছোট তরতাজা মাছগুলা দেখছো না? আজ সকালে আমার শ্বশুর জিলে এই মাছগুলো ধরছে। এই ছোট বড় তরতাজা মাছগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। একদিক থেকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমি বসে বসে এই মাছগুলো আমি কেটে কুটে একদম ক্লিন করে নিয়েছি। এখন আমি রান্না করব, তো তার জন্য একটু ভালোভাবে হলুদ মরিচগুলো একটু মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখন আমি মাছগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোর মধ্যে একটা কাতলা মাছ, একটা রুই মাছ, 3টা শিং মাছ, একটা টাকি মাছ, কিছু পরিমাণ পুঁটি মাছ ছিল। দেখে তো আমার মনটা খুবই ভালো হয়ে গেছে, কারণ আমার কাছে এরকম জিলে তরতাজা মাছ খেতে খুব ভালো লাগে। মানে বেশিরভাগ সময় কিন্তু আমরা মানে হাট থেকে কিনে আনাই মাছ খাওয়া হয়। কিছু পরিমাণ মাছ আমার ফ্রাই করা কমপ্লিট, সেগুলো আমি তুলে নিয়েছি। আর বাকি যে পুঁটি মাছগুলো ছিল, তো ওই মাছগুলো এখন আমার কড়াইতে তুলে দিয়েছি। তো এখন আমি প্রপারলি ভালোভাবে একটু ভেজে নিয়ে আবারও তুলে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নেওয়ার পর এখন আমি কচুরমুখী দিয়ে রান্নাটা করবো। তো তার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ মতো তেল এবং কি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি কচুরমুখীগুলো আমি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভিডিওর প্রথম দিকে দেখছো আমি কচুরমুখীগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ মানে ভিডিওর মধ্যে একটু বড় সাইজেরও দেখা যায়। কয়েকটা হয়তো কচুরমুখী বড় ছিল, বাকিগুলো খুব ছোট ছোট ছিল। তো তার জন্য আমার কাটতে খুব মানে অনেক লং টাইম হয়ে যাবে। তো রান্নাটা তো আমার শর্ট টাইমের মতো কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমি যেহেতু ছোট, আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। কচুরমুখীগুলো সিদ্ধ করে নিচ্ছি বলে খুব ইজিলিতে আমি ভালোভাবে একটু ছিলে নিয়েছি। নিজের কাজগুলো যেহেতু নিজেই করতে হবে, তাই কিভাবে খুব ইজিতে শর্ট টাইমে করা যায়, একটু বুদ্ধি খাটিয়ে মানে কাজ করলে শর্ট টাইমের মধ্যেই কাজটা কমপ্লিট করা যায়। আর এইদিকে বলক চলে আসার পর আমি মাছটাও দিয়েছি। তো মাছটা দেওয়ার পর এই যে আমার প্রপারলি রান্নাটা কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। বাহ, মাশাআল্লাহ কি সুন্দর কালারটা আসছে। আর এদিকে হালকা কিছু খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসছিল। তো তার মাঝে একটা পাউরুটি ছিল, কিছু কলা ছিল, একটা বড় সাইজের লেবু ছিল, আর এক প্যাকেট লেক্সাস বিস্কিট ছিল। আমার কাছে লেক্সাস বিস্কিটটা খেতে না খুব ভালো লাগে, কারণ অন্যান্য বিস্কিটে একটু মিষ্টি থাকে, আর লেক্সাস বিস্কিটে কিন্তু তেমন একটা মিষ্টি নেই বললেই চলে। তো আমার কাছে লেক্সাস বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য লেক্সাস বিস্কিটটা নিয়ে আসছি। এদিকে আমি কিছু পরিমাণ পুঁটি মাছ এবং আমাদের এখানে কাসকি মাছ বলে থাকে, এই মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি তৈরি করে নেব। পরিমাণ মতো আমি ইনগ্রিডিয়েন্টসটা এড করে দিলাম। এখন আমি একটু ফ্রিকোয়েন্টলি নেড়ে ছেড়ে নেব। একটা সত্যি কথা, খেয়ে এর আগে আমি কখনো মানে এই যে ছোট মাছের চচ্চড়ি করি, কখনো আমি মশলা এড করি না। তো আজকে আমি একটু বাটা মশলা এড করছি। অনেকেই মশলা বাটাটা না যে কোনো তরকারির সাথে অ্যাড করে থাকে, কিন্তু আমি যে কোনো তরকারিতে অ্যাড করি না, কারণ এই মশলার তরকারিটা না আমায় খুব এফেক্ট করে। তার জন্য হেলথের জন্য কিন্তু কম মশলাটা খাওয়াটাই কিন্তু খুব ভালো। তারপরও তো আমরা একটু টেস্টি হওয়ার জন্য কত মশলা এড করে থাকি। এদিকে দেখো আমার মাছের চচ্চড়ি রান্নাটাও কমপ্লিট। দেখো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।